আওয়ামী লীগ আবার ফিরবে, সেটাও আবার ভয়ঙ্কর রূপে, যা নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। কিন্তু সত্যি কি দেশের রাজনীতিতে কামব্যাক করতে পারবে আওয়ামী লীগ? পারলেও কিভাবে? বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদনে। যে ব্যক্তিকে বর্তমানে উপদেষ্টা বানানো হয়েছে উনি তো হইলেন টাকার ব্যবসায়ী। এই স্বৈরশাসককে তো হার মানাবে এরা। এই দেশটা অকার্য করে নিয়েছেন বর্তমানে। সোনার বাংলাদেশ, সোনার 2টা করে ডিম পারতো, এই সোনার মুরগিটা আপনার কাছ থেকে তাড়াইছে। এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা উন্নয়ন করছে, এই উন্নয়ন 100 বছরের কোনো ব্যক্তি করতে পারবো না। Sheikh Hasina is coming back as the Prime Minister of Bangladesh soon. শেখ হাসিনাকে বাংলাদেশে এই রমজান মাসে নাকি আপনার প্রধানমন্ত্রী করেই ফেরাবে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা আবারও রাজনীতিতে ফিরছেন ভয়ঙ্কর রূপে। ইতিমধ্যে বিশ্ব মিডিয়াতে উঠে এসেছে শেখ হাসিনাকে কিভাবে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয়েছিল। দেশে যেভাবে দুর্নীতি, চাঁদাবাজি, জননিরাপত্তা, নারীর ধর্ষণে, সহিংসতায় বরাবরের মতো আবারও মনে করিয়ে দেয় সেই আগের দিনের কথা। শেখ হাসিনা দেশের জন্য কতটা উপযুক্ত ছিল। এবার সাম্প্রতিক সময়ে বিশ্ব মিডিয়ায় উঠে এসেছে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হয়ে ফিরে আসছে। আপনার ডোনাল্ড ট্রাম্প আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, মানে সাবেক প্রধানমন্ত্রী আর কি, শেখ হাসিনাকে কল দিলেন। শেখ হাসিনাকে বাংলাদেশে এই রমজান মাসে নাকি আপনার প্রধানমন্ত্রী করেই ফেরাবে। তার একটা টুইটারে কিন্তু এই বার্তাটা কিন্তু দেন। গতকালকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাইছি। তবে এই তথ্যটা জানাইছে আপনার ইন্ডিয়ার বড় একটা মিডিয়া, যে ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনাকে কল দেয় এবং আপনার লিগেল ওয়েতেই মনে হয় তাদের সাথে কথা হয়। এটাতে আপনার নরেন্দ্র মোদীর সহায়তা ছিল। ভারতীয় গণমাধ্যমের টাইমস অফ ইন্ডিয়ার বরাত দিয়ে উঠে এসেছে যেভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সসম্মানে দেশে ফিরে ক্ষমতার মসনদে বসতে চলেছেন। ইতিমধ্যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে দেশে ফিরছেন। শেখ হাসিনা নিজেই টেলিফোন বার্তায় তার মুখ থেকে এমনটি বলতেও শোনা যায়। দেশে ফিরতে পারবো ইনশাল্লাহ। প্রত্যেকটা পরিবারের যা যা লাগে সব সহায়তা আমি দেব, আর হত্যাকারীদের বিচারও করবো। বোধহয় ওই জন্যই বোধহয় আল্লাহ বাঁচিয়ে রেখেছে আমাকে, সেটাই আমি মনে করি। কাজে আমি এটুকু তাদেরকে কথা দিতে পারি যে এই ধরনের অপরাধে যারা জড়িত, ষড়যন্ত্রের সাথে জড়িত এবং এখন পর্যন্ত দেশকে যারা জঙ্গির দেশে পরিণত করে একের পর এক মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে, তাদের বিচার বাংলা মাটিতে হবে। এখন আমরা হারে হারে টের পাচ্ছি জুলাই আন্দোলনের শরিক হয়ে কতটা ভুল করেছি আমরা। আমাদের জন্য শেখ হাসিনাই উপযুক্ত ছিল। প্রিয় ভিউয়ার্স, চাঁদাবাজি, জননিরাপত্তা, সহিংসতা, নারী ও শিশু ধর্ষণ এসবের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতাকেই দায়ী করে এই সরকারকে শীঘ্রই পদত্যাগ করতে বাধ্য করব আমরা। এই সরকার দেশ চালাতে পুরোপুরি ব্যর্থ। প্রিয় ভিউয়ার্স, দেশের বিরাজমান পরিস্থিতিতে দেশে আসলে কাকে দরকার এ বিষয়ে আপনাদের কি মতামত? লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিন আপনার মন্তব্য।